ফরহাদ, বৈঠক কখন শুরু হবে এবং সংস্কার নিয়ে কি মতামত বা প্রস্তাবনা দেওয়া হবে জোটের পক্ষ থেকে, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? দিনিয়া সকাল 10টায় বৈঠকটি শুরু হবার কথা। ঐকমত্য কমিশনের সভাপতি সহ ঐকমত্য কমিশনের ব্যক্তিবর্গ যারা তারা উপস্থিত হয়েছেন। 12 দলীয় জোটও আসছে। 12 দলীয় জোট এর আগে 27শে মার্চ তাদের এই 5টি সংস্কার কমিশনের যে 166টি সংস্কার প্রস্তাব রয়েছে স্প্রেডশিটের মাধ্যমে, সেখানে তারা মতামত দিয়েছিলেন। সেই মতামতের প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি 110টি প্রস্তাবে তারা একমত পোষণ করেছে, 48টি প্রস্তাবে তারা দ্বিমত পোষণ করেছে এবং 8টি প্রস্তাবে তারা আলোচনার দ্বার খুলে রেখেছিল, অর্থাৎ আংশিক মত তারা সেখানে দিয়েছিল। এই বিষয়গুলোর মধ্যে আমরা তাদের বরাতই জানতে পেরেছি গণপরিষদ, স্থানীয় সরকার নির্বাচন, রাষ্ট্রের নাম পরিবর্তন, এই বিষয়গুলোতে তারা দ্বিমত পোষণ করেছে। তারা এই বিষয়গুলো পরিবর্তনের পক্ষে তারা একেবারেই না, এবং এখনও তারা এই বিষয়গুলো নিয়ে তারা পরিবর্তনের পক্ষে না। তারা মনে করে যে স্থানীয় সরকার নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। একসাথে যদি দুটি নির্বাচন অনুষ্ঠিত করা হয়, এতে করেও সমস্যার সৃষ্টি হতে পারে, কেননা নির্বাচন কমিশন এর আগে জানিয়েছে যে একসাথে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আয়োজন করা সম্ভব নয়। এছাড়া গণপরিষদ নির্বাচনের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা এই বিষয়টা তো তারা দ্বিমত পোষণ করেছে। রাষ্ট্রের নাম পরিবর্তন, সংবিধানের বিষয় নিয়ে তারা কথা বলেছিল, আগে মতামত দিয়েছিল। সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে তারা বিভিন্ন বিষয়, যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ভারসাম্য, প্রধানমন্ত্রী একজনই হবে, সরকার প্রধান, দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একজনই হবে নাকি তিনজন হবে, সে বিষয়ে তারা মতামত দিয়েছে। বেশ কিছু বিষয়, অর্থাৎ 48টি বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছে। একটা রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি অনেক বেশি 48টি প্রস্তাব। বিষয়গুলো নিয়ে কথা হবে, বৈঠকটি চলবে। বৈঠক অন্ততপক্ষে 2টো পর্যন্ত চলবে। বৈঠকের শুরুতে কিছু বিষয় আমরা জানতে পারবো এবং বৈঠকের শেষে আমরা জানতে পারবো তারা কি বিষয় নিয়ে কথা বলেছেন। জানিয়ে রাখি, 5টি সংস্কার কমিশনে কিন্তু কমিশনের সংস্কার প্রস্তাব ছিল 166টি। তো লিনি এখন পর্যন্ত আমার কাছে ঐকমত্য কমিশনে 12 দলীয় জোটের বৈঠকের শুরুতে এই ছিল সর্বশেষ। আপনি যেমনটি বলছিলেন, ফরহাদ ইবনে মালেক 48টি বিষয় দ্বিমত পোষণ করেছে। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আপনি যুক্ত থাকুন এবং খবরাখবর রাখতে থাকুন সেখানকার।